তো গাইস ইসান অনেক বড় লোক হয়ে গেছে। ইসানের মানি ব্যাগে কয় টাকা আছে আমরা দেখো। আমার মানি ব্যাগে আমি বড় লোক ব্যাগ করি না হচ্ছে আমার মানি ব্যাগে কয় টাকা একটু দেখো। এই যে 1000 টাকা, এই যে 2000 টাকা। একটু দেখি, একটু আমার দেখ পার দে গাইস, এটা তো আর দিব না। Hey guys, assalamualaikum, myself Sarman and welcome to my another new vlog. আজকে হচ্ছে শুক্রবার, তাই একটু সময় পাইছি ভিডিও করার মতন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা আর কি সকালবেলায় গেছিলাম হচ্ছে রস খাওয়ার জন্য, খেজুর রস খাওয়ার জন্য। ওইখান থেকে আইসা আর কি এখন বাসায় আসছি। তো কালকে হচ্ছে সারাদিন এত ঠান্ডা ছিল আমি কি বলবো আর। তো কালকে হচ্ছে ঘুরতে গেছিলাম এক জায়গায়। তো আমি আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাই যে শীতের সকাল আসলে কেমন হয়। আপনাদের ওইখানে কি এইরকম হয়েছে নাকি, এইরকম কুয়াশা নাকি, আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে এরকম কুয়াশাটা পড়ছে আমাদের এইখানে। তো আমি ছাদে গিয়ে তোমাদেরকে একটু বেটার লুক দেওয়ার চেষ্টা করবো। তো চলো গাইস, ছাদে যাও যাক আর আমি তোমাদেরকে দেখাই, চলো। তো গাইস তোমরা দেখতেই পারতেছো কীরকম কুয়াশা পড়ছে চারদিকে, একবারে কুয়াশা, সাদা কুয়াশা, একবার ভরা ঘন কুয়াশায় তোমরা দেখতেই পাচ্ছ। এখন বাজে হচ্ছে 7টা থেকে 7:30, আর 7:30টার দিকে মানে তো সকালই বলা যায় এই সময়টাতে। আর এই সময়টাতেই দেখতেছেন গাইস কীরকম কুয়াশা পড়ছে। যাই হোক গাইস, দেখে অনেক ভালো লাগলো, আর আমার শীত অনেক বেশি ভালো লাগে। গাইস চারপাশে কুয়াশা দিয়ে ভরা, আর আমরা এই কুয়াশার মধ্যে ঘুরে এলাম আর কি। অনেক বেশি ঠান্ডা লাগছিল কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আজকে একটু তাও কম আছে। আর তো গাইস আজকে হচ্ছে আমরা একটা ম্যাচ খেলবো, দেখা যাক কি হয়। আজকে যদি আমরা ম্যাচ খেলি তবে তো আপনাদেরকে ভিডিও করে ব্লগ হিসেবে দেখাবোই, আর যদি নাও খেলি তবেও আজকে একটা ভিডিও আমি করব। কারণ কি আজকে হচ্ছে আমাদের বন্ধের দিন, তো আজকে আমি ফ্রি টাইম অনেকটাই পাবো। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। তো আজকে এখন আমি দেখাইলাম, একটা ফুটেজ নিলাম এর কারণেই যে আর কি আজকে সকালটা আমি আপনাদেরকে শীতের সকালটা দেখানোর কথা বলছিলাম, শীতের সকালটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। গুড আফটারনুন গাইস। তো চলে আসলাম বিকালবেলা। তো আমাদের মধ্যে চলে আসছে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, ইসান চলে আসছে, দেখতেছেন ইসান। গাইস দেখেন তো এগুলা কি এগুলা তুই এগুলা তারের ভিতরে যে বিচিগুলা থাকে ওগুলা কাটলে কাটলে হচ্ছে একটা ফুফার মতন পাওয়া যায়, ওইটা আজকে আমরা ওটা খেতে খুব মজা। তো আমরা আজকে ট্রাই করব। আমি এর আগেও একবার ট্রাই করছিলাম, আমি অনেকবার ট্রাই করছি। আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে এগুলার ভিতরে আসলে কি থাকে। তো চলো গাইস দেখা যাক, আর আমরা ইসানের কাছ থেকে শুনবো আজকে ইসান কেমন আছে। ইসান তুমি কেমন আছো? গাইস আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে বলে যাবেন, আর আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কিছুদিন যাবত আপনারা খুব বেশি ভালোবাসা দিতেছেন, অনেক ভিউজ লাইক দিতেছে, খুব ভালো লাগতেছে আপনারা যে এত ভালোবাসেন আপনারা আমাদেরকে। আমরা আগে জানতামই না, তো এখন থেকে আরো ভালো ভালো ব্লগ বানাবো, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো আপনাদের জন্য। তো গাইজ আমাদেরকে আপনারা ভুললেন না, আমাদের সাথেই থাকেন সবসময়, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, মাস্ট বি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই। তো যাই হোক গাইজ, এখন আমরা এগুলো ট্রাই করবো, দেখা যাক এগুলোর ভিতরে কি আছে আসলে, সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ইসান তুমি তাহলে এগুলা রেডি করো। তো চলো গাইজ, আমরা এটা আজকে দেখবো এটার ভিতরে কি আছে, চলো। তো গাইজ এই ছোট্ট একটা জিনিস, এটাই ইসান কাটতে পারতেছে না। তো গাইজ এখানে হচ্ছে ইসান এটা কেলাইতেছে। আগে এটা কেলা লাগে না, আগে এই যে এটার মধ্যে অনেক ছুলা আছে, এই ছুলাগুলো আগে উঠার লাগে, উঠিয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে এটা কাটবো। কাটার পরে ভিতরে কি আছে আপনাদের তো আমি আজকের এই ভিডিওতে দেখাবোই। এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস লাগতেছে। তুই সান দেখেন গাইস, এই ছোট্ট একটা বিষয়, এটাই হচ্ছে করতে পারছে না। যাই হোক গাইস, এটা আমি তোকে আমি আমার এটা দিয়ে আমি কেটে দেখাবো, আর এটা হচ্ছে তুই প্রথমে কেলা। এই যে এগুলা হচ্ছে কি, এগুলা ছোটা, আগে ছোটাইলেই সহজ হয়ে যাবে। তো যাই হোক যেভাবেই হোক, এটা তুই আগে ছোটা, তারপরে আমি দেখাতেছি এটা কি করার লাগে।
দেখছেন গাইস ইসান হচ্ছে রে ইসানরা একদিন হচ্ছে ওই যে 150টা নাই 25টা নাই 50টা ওই যে বুক ডাউন দিছিল একটা ভিডিওতে বুক ডাউন না আর কি ওটারে কি কয় ইট নিয়ে এই যে এরকম করছাল ওটার মধ্যে 50টা দিছিল মাত্র কবিতা 120টা ছিল আমি 150টা দিছিলাম মনে হয় আমার যতটুকু মনে পড়ে 150টা দিছিলাম আর কি তুই কি এটা পারবি না পারলে আমার ক আমি কইরা দিই তো গাইস ইসান এটা পারবো না আমার করতে হবে এখন খুল তুই যদি পারস তাহলে সমস্যা নাই তো পারবি না ফাটা তোর যেমনে মন চাই দি কর সমস্যা নেই তো গাইস ইসান মনে হয় পারবো না এটা আমারই করতে হবো দেখি আমি করি এবার তো গাইস আমরা অনেক ট্রাই করার পর এটা অনেক বাইরে গুতাগুতি কইরা ভিতর থেকে মেনলি যে এটা বের হইছে তোমাদেরকে আমি একটু দেখাই এই দেখেন গাইস ভিতর থেকে পচা বের হইছে এর কারণ হইতাছে কি এগুলা অনেক দিন যাবত আমরা এখানে রেখে দিছিলাম যদি অনেক আগেই বের করে এটা করতাম যেটা আজকে করলে পরে আমরা ভিতর থেকে কিছু পাইতাম দেখেন গাইস এটা একটা ম্যাজিক ইয়ং আছে এটা টান দিলাম তাইগা তো গাইস দেখেন এটার ভিতর থেকে কি বের হইছে একটু দেখা তো ইসান ভালো কইরা ভিতরে আসলে কি ছিল এই দেখেন গাইস ভিতরে কি ছিল এগুলা ফুপা ছিল ফুপা আর কি হইছিল এই যে কিন্তু এটা পচে গেছে গা নষ্ট হয়ে গেছে এলা কে খায় এগুলা আমরা খাই না যে আপনারা খাবেন আমাকে দিয়ে যাবেন যারা না খাবেন তারা ইসানকে দিয়ে দিবেন বুঝেন নাই মানে ওগুলি এখন যে আমি এত কষ্ট করে এটা বাংলাম এখন যে এটার ভিতরে থেকে কিছুই বের হইলো না এখন তার আমি কি করবো গ তো গাইস এত কষ্টের ফল ভিতর থেকে বের হইলো এই যে এইটা কি জানি ওর কথা কি তো গাইস চলো এই জিনিসগুলো আমরা ফালিয়ে দিই এখানে যত ময়লা ডলা হয়েছে এগুলো উঠা সব উঠাবি সব উঠিয়ে ফালিয়ে দিবি ঠিক আছে ইয়েস এটাই তোর শাস্তি তো গাইস দেখেন এখানে আমার ছোট্ট বাগানটা কত বেশি সুন্দর হয়েছে এখানে আমার ছোট্ট বাগান এটা ফালিয়ে দে একবারে সুন্দর করে এমন একটা ডেল মারবি ইসানের গাইজ অনেক বেশি শীত লাগছে ইসান দেখেন কত মোটা একটা জ্যাকেট পরেছে এইছে বডি দেখি দেখি একটা ডেল দিছে না দেখি তোর ডেল কতটুকু পর্যন্ত যায় আচ্ছা আচ্ছা দে তুই আবার পয়রা যাস না তুই বেরা যাস না এইটুকু আল্লাহ আয় একটা পুশ আপ হয়ে যাক পুশ আপ চ্যালেঞ্জ হয়ে যাক কে তুই না বলো বস তোর না অনেক বডি আয় একটা পুশ আপ চ্যালেঞ্জ দেই দেখেন গাইজ আমার ছোট্ট বাগান খালি ফালা আর দরকার নেই এইগুলা একটা থেকে বের করে যেগুলা দেখছি তারপরে কি তোর মনে হয় আর হচ্ছে আমার তো গাইস দেখেন ইসানের শীত লাগছে চলো চলো ছাদে যাওয়া যাক তাহলে তো গাইস ইসান অনেক বড় লোক হয়ে গেছে ইসানের মানি ব্যাগে কয় টাকা আছে আমরা দেখুন আমার মানি ব্যাগে একটা নেই আমি বড় লোক আমি 1 কোটি টাকা হচ্ছে ঘুরে তো গাইস দেখা যাক ইসানের মানি ব্যাগটা আজকে আমরা চেক দেব ইসান তোমার নিমো না পার্সোনাল জিনিসগুলো কেউ হাতানো দিতে চাই নিমো না তোর মানি ব্যাগটা একটু দেখা সবাই রে দাঁড়ান এই দেখেন আমার ভিভো কোম্পানির মানি ব্যাগ এটা আমার ভিভো কোম্পানি দিয়ে দিছে দেখি তোর মানি ব্যাগে কয় টাকা আছে বের কর মানি ব্যাগে দেখেন আমার মানি ব্যাগে কয় টাকা একটু দেখি এই যে 1000 টাকা এই যে 2000 টাকা একটু দেখি একটু আমার দেখ পার দে গাইস এটা তো আর দিব না দিন না
তো গাইস আজকে একটা ধান্দা করছি, ঈশানের এই যে মানি ব্যাগটা ধান্দা করছি। ঈশানের মানি ব্যাগে আজকে কত টাকা আছে দেখা যাক। ঈশান নাকি অনেক ধনী হয়ে গিয়েছে, দেখা যাক আমাদের ঈশান কতটা ধনী হয়ে গেছে। আর ঈশান হচ্ছে কোথা থেকে ইনকাম সোর্স কি সেটা আজকে আমরা দেখবো। আমি বলছি না দিয়ে দিব, আগে দেখাই তারপরে, আগে দেখাবো তারপরে। গাইস দেখা যাক কয় টাকা আছে ভিতরে। দেখেন ঈশানের মানি ব্যাগে কয় টাকা আছে। এটা এই মানে একটা ধর, আমি টাকাগুলো দেখেন। মানি ব্যাগ আছে 2000 টাকা। 2000 টাকার দুইটা নোট না রে নাকি? 2000 টাকা। 2000 টাকার দুইটা নোট, ঠিক আছে গাইস, 2000 টাকার দুইটা নোট আছে। আরে যে ইতালি থেকে দেখি 1 কোটি টাকা নেই, 1 কোটি টাকার কয়েন। 1 টাকা কয় টাকার কয়েন? 5 টাকার কয়েন। মোট 25 টাকা নিয়ে ঘরে আমাদের বড় লুকস ভাই আমাদের। এটাতে আমরা পার্টি করবো, এটা আমি রেখে দেই, গাইস। ঈশান আমার রাইখা দিবার কইছে। এটা চাস, এটা কিন্তু চাস, তাহলে চুপ করে হইবি। গাইস ঈশান আমাদেরকে এটা দিয়ে দিল, ঈশানকে এর জন্য অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, কেয়ার, খুদা হাফেজ। আর এই টাকাটা আজকে আমাদের ঈশান আমাদেরকে দিয়ে দিল। গাইস টাটা, বাই বাই।